সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের আজকে প্রথম জুমা। তো আমরা জানি রবিউল আউয়ালের সাথে কি সম্পর্ক। রবিউল আউয়াল মাস আসলে ইমানদারের ইমানদারগণ খুশি হয়ে যায়। ইমানদারদের মনে একটা আনন্দের ঢেউ আসে, কারণ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দামি উপহার আল্লাহ আমাদেরকে দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কেউ দান করে খুশি হয়, কেউ দান পেয়ে খুশি হয়। এই দেখুন বন্যাক্রান্ত এলাকা, যেখানে মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, তো তারা দান পেয়ে, একটু ঘর পেয়ে, আশ্রয় পেয়ে তারা খুশি হয়েছে। আবার যারা দান করেছে তারা দান করে খুশি হয়েছে। কেউ পেয়ে খুশি, কেউ দান করে খুশি। তো এই 12 রবিউল আউয়াল আল্লাহর মাহবুব নবীকে আমাদেরকে দান করেছেন। নবীকে পেয়ে আমরা খুশি, আর আল্লাহ আমাদেরকে দান করে আল্লাহ খুশি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ আপনাদের উপর বড় ইহসান করেছেন। আলাল মুমিনিনা, মুমিনদের উপর আল্লাহ বড় ইহসান করেছেন যে তাদের মধ্যে আল্লাহ মহান রাসূলকে আল্লাহ আমাদেরকে দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতদেরকে আমাদের নবীকে দান করেন নাই। আমাদেরকে আল্লাহ ইহসান করে, দয়া করে সেই রহমতুল লিল আলামিন নবীকে আল্লাহ আমরা গুনাহগার উম্মতদেরকে দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই মাসে সেই নবীর আগমন। তো এই মাসকে কেন আল্লাহ বেছে নিয়েছেন? আল্লাহর মাহবুব নবীকে প্রেরণ করার জন্য। রবিউল আউয়াল মানে প্রথম বসন্তকাল। তো বসন্তকাল আমাদের জন্য সবচেয়ে বড় ঋতু, সবচেয়ে ভালো বসন্তকাল। বসন্তকাল আমাদের কাছে পছন্দনীয়। তো আল্লাহ তার মাহবুব নবীকে প্রেরণ করার জন্য রবিউল আউয়ালকে বেছে নিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল অর্থ প্রথম বসন্তকাল। কেন বসন্তকাল বলা হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে যে গ্যাপটা ছিল, নবী ছিল না ঈসা আলাইহিস সালামের পরে প্রায় 500, 550, 600 বছর। এই গ্যাপের মধ্যে মানুষ অন্ধকারের মধ্যে ছিল, মানুষ আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল, মানুষের কোনো অধিকার ছিল না, যেটাকে আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়। এমন একটা যুগ, নবীবিহীন একটা যুগ ছিল। ওই নবীহীন যুগকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন আমার মাহবুব নবী দুনিয়াতে প্রেরণ করার জন্য। যেহেতু আমার নবী দুনিয়াতে এসেছেন, তো রাসূল আল্লাহ এমন রহমত নাযিল করলেন দুনিয়াতে যে আল্লাহ পুরো পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়ে ফেলেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নবী, আমার নবীর জন্য সাজিয়েছেন। আল্লাহর যখন অস্তিত্ব ছিল না, আল্লাহ চাচ্ছে আমি আমার অস্তিত্ব প্রকাশ করব। আমি যে আল্লাহ এটা প্রকাশ করব, তখন সর্বপ্রথম আল্লাহ তার নবীর নূরকে সৃষ্টি করলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। প্রথমে নবীর নূরকে সৃষ্টি করেছেন। সেই নবীর নূর থেকে আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, সব কিছু, গাছ পাতালে যা কিছু আছে, এগুলোকে আল্লাহ আমার নবীর নূর মুবারক থেকে সব কিছুকে সৃষ্টি করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর জন্য দুনিয়াকে সাজিয়েছেন, আমার মাহবুব নবীকে। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, কিন্তু পাঠিয়েছেন সকল নবীদের শেষে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ এখানে হিকমত রেখে দিয়েছেন। তো আমার নবী দুনিয়াতে আসবেন 12 রবিউল আউয়াল। আল্লাহর মাহবুব নবী দুনিয়াতে আসবে, তা আল্লাহ পুরো পৃথিবীকে সাজিয়ে ফেলেছেন। কেমন সাজিয়েছেন জানেন? ওই সময় দুর্ভিক্ষ এলাকা ছিল, মানুষ অনাহারে থাকত, গাছগাছালি মরে গিয়েছিল, মানুষ অভাব অনটনের মধ্যে ছিল। তো
তো যে বছর 570 খ্রিস্টাব্দে আমার নবীজি দুনিয়াতে আসবেন, আল্লাহ চতুর্দিকে সবুজ সুফলা সুন্দর সবুজ বানিয়ে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই বছরকে বলা হয় রবিউল আউয়াল, প্রথম বসন্ত। আল্লাহ সাজিয়ে ফেলেছেন, সবুজ সুফলা বানিয়ে দিয়েছেন। যে গাছের মধ্যে ফল ধরত না, ওই গাছের মধ্যে আল্লাহ ফল দিয়ে দিলেন। মরা গাছ জীবিত হয়ে গেছে, মরা গাছকে আল্লাহ জীবিত করে দিয়েছেন। মাহবুব নবী যাবে, দুনিয়ার কোনো কিছু অসন্তুষ্ট থাকবে এটা হতে পারে না। আমার নবীর উসিলায় আল্লাহ প্রত্যেককে ওই বছর নিয়ামত দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা একজন শায়ের কথা সুন্দর করে বলেছেন, হযরত নূরের নবী নূরের চরণ হযরত যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভে করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদুন নবী চলতেছে, আজ ঈদ মিলাদুন নবী। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবী চলতেছে। আল্লাহ মরা গাছ জীবিত করে দিয়েছেন একমাত্র আমার নবীর উসিলায়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমার নবীর উসিলায় মরা গাছ পর্যন্ত জীবন পেয়ে গেছে, মরা গাছ পর্যন্ত আমার নবীর নিয়ামত পেয়ে গেছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি যখন আসলেন এলাকা দুর্ভিক্ষ ছিল, কিন্তু গাছের মধ্যে আল্লাহ ফুলে ফলে সব কিছু ভরপুর করে দিয়েছেন ওই বছর। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে জাহেলি যুগে আমরা জানি কন্যা সন্তান দুনিয়াতে আসলে সেটাকে মাটিতে জীবন্ত ফুটে ফেলা হতো। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু যেই বছর আমার নবী আসবেন, আরে নবীর মেয়েদের ফজিলত বর্ণনা করেছেন অনেক পরে, কিন্তু যে বছর আমার নবী দুনিয়াতে আসবেন আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, এই আমার নবী যে বছর যাবে এই বছর কোনো মহিলা তার গর্ভের সন্তান মেয়ে সন্তান জন্ম দিবে না, প্রত্যেক গর্ভবতী মহিলা পুত্র সন্তান জন্ম দিবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই বছর আল্লাহ হুকুম জারি করে দিয়েছেন, আমার মাহবুব নবী যাবে, কোনো মায়ের মুখ কালো হবে, কোনো বাবার মুখ কালো হবে, কোনো কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন হবে, এটা আমার নবীর শানে আসবে না। সেই জন্য আল্লাহ হুকুম করে দিয়েছেন এই বছর প্রতিটা মায়ের গর্ভে পুত্র সন্তান জন্ম দিবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। বাদশাহ আব্রাহা ইয়ামেনের বাদশা ছিলেন। সূরা ফিল যে কারণে আল্লাহ নাযিল করেছেন, এগুলো শুধু ভূমিকা বলতেছি। আমার নবী আসার আগে আল্লাহ কিভাবে মক্কাকে সাজিয়েছেন, আমরা কিভাবে সাজাচ্ছি আমাদের জীবনকে। বাদশাহ আব্রাহা আমরা জানি খানে কাবা ধ্বংস করার জন্য এসেছিলেন হাতি নিয়ে, যে হাতির নাম ছিল মাহমুদ। এটা পাহাড়ের মতো লম্বা উঁচু ছিল এরকম হাতি। মানুষ যখন আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করলো, তখন বাদশাহ আব্রাহা বলতেছেন আমি একটা কি বানাবো, গির্জা বানাবো খানে কাবার মতো, মানুষ আমার এখানে এসেও তাওয়াফ করবে। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। সে একটা সানায়া নামক স্থানের মধ্যে সে একটা গির্জা বানালো খানে কাবার মতো, মানুষ যাতে সেখানেও গিয়ে তাওয়াফ করে খানে কাবার মতো। তখন একজন মানুষ ওই বাদশাহ আব্রাহার বানানো সেই গির্জার মধ্যে গিয়ে সে পায়খানা করে দিল, সেটাকে নাপাক করে দিল। এটা দেখে বাদশাহ আব্রাহা রাগান্বিত হয়ে গেলেন। তে সকল দলবল নিয়ে সৈন্যবাহিনী নিয়ে হাতি নিয়ে বললেন আমি ওই মক্কাকে ধ্বংস করে দেব। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। বাদশাহ আব্রাহা আসলেন খানে কাবা ধ্বংস করার জন্য। এসে আশেপাশের এলাকার পশু পাখি যেগুলো ছিল মানুষের গরু ছাগল এগুলোকে ধরে নিয়ে গেল। সেখানে আমার নবীর দাদা হযরত হাজা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, এগুলোকে ধরে নিয়ে গেছে। হাজা আব্দুল মুত্তালিব খবর পেয়েছেন বাদশাহ আব্রাহা ওনার 200 উট ধরে নিয়ে গেছে সেখানে। তো বাদশাহ আব্রাহার কাছে গেলেন, বাদশাহ আব্রাহাকে বললেন আপনি আমার 200 উট ধরে নিয়ে এসেছেন, এগুলো ফেরত দিন। বাদশাহ আব্রাহা বলতেছেন আমি মনে করছি আপনি খানে কাবার মতো বললেন, আমি এসেছি খানে কাবা ধ্বংস করার জন্য, আপনি আমাকে খানে কাবা ধ্বংস না করার জন্য অনুরোধ করবেন।
যেহেতু আপনি খানে কাবার মুতাওয়াল্লি, কিন্তু আপনি খানে কাবার না ভাঙার কথা না বলে আপনি আপনার উট কেন ফেরত চাচ্ছেন? তখন বাদশাহ খাজা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি খানে কাবার মালিক নই, আমি উটের মালিক। এই জন্য আমি উটের জন্য এসেছি। খানে কাবার মালিক যিনি, তিনি তার ঘরকে রক্ষা করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তিনি উটগুলো ফেরত নিয়ে গেলেন। এদিকে বাদশাহ আবরাহা খানে কাবা ধ্বংস করার জন্য অর্ডার দিয়ে দিলেন, কিন্তু মাহমুদ নামক যে হাতিটা যে জায়গায় বসেছে সেখান থেকে আর উঠতে পারে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ সূরা ফিলের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেননি? তখন কি নবী দুনিয়াতে এসেছেন? বলুন না, নবী দুনিয়াতে এসেছেন? এটা আমার নবী দুনিয়াতে আসার 50 দিন আগের ঘটনা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ এটা কি কথা বললেন? আলাম তারা, আপনি কি দেখেননি? নবীকে বলতেছেন, আমাদের নবীকে। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী সৃষ্টির প্রথম আর পাঠিয়েছেন আল্লাহ শেষে, এগুলো আমার নবী দেখেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে শুরু করে এসে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন। আমার নবীর নূর মুবারক যারা বহন করে দুনিয়াতে এসেছেন প্রত্যেকেই আমি আল্লাহকে সিজদাকারী ছিল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে বলে নবী কুফরির মা বাবা কুফরি অবস্থায় ছিলেন, অথচ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন। আমার নবীর নূর মুবারক যারা বহন করে দুনিয়াতে নিয়ে এসেছেন প্রত্যেকে আল্লাহকে সিজদাকারী ছিল, অর্থাৎ তারা আল্লাহকে মানতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আপনি কি দেখেননি আমি আল্লাহ হস্তি বাহিনীর উপর কি অবস্থা করেছি? এরপর আমার আল্লাহ বলেছেন, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যখন আল্লাহর ঘর খানে কাবাকে ধ্বংস করার জন্য গেলেন, তখন আমার আল্লাহ এমন অবস্থা করে দিলেন যে আল্লাহ তাদের জন্য ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান মানে পাখি। আল্লাহ তাদের জন্য ছোট ছোট পাখি আল্লাহ তাদের জন্য প্রেরণ করলেন। তাদের মধ্যে 3টা বোম ছিল, ছোট ছোট কণার বোম, দুইটা দুই পায়ে একটা টুটের মধ্যে। যে সৈন্য বাহিনীর উপর যেটা পড়তো তার নাম লেখা থাকতো, এগুলো তার শরীর দিয়ে প্রবেশ করে মাটির ভিতর চলে যেত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র সেনাবুট পরিমাণ বোম দিয়ে আল্লাহ বাদশাহ আবরাহাকে ধ্বংস করেছেন, আল্লাহর ঘর খানে কাবাকে রক্ষা করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী দুনিয়াতে আসার আগে 50 দিন আগে আল্লাহ খানে কাবাকে ওই ধ্বংস থেকে আল্লাহ রক্ষা করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো যে বছর আমার নবীজি গর্ভ হয়, মা আমিনার গর্ভে আসে, রজব মাসের 1 তারিখ গর্ভে আসে। এগুলো অনেক লম্বা ঘটনা। নবীজির আব্বা আব্দুল্লাহকে অনেকে বিবাহ করতে চেয়েছিলেন। তো মা আমিনা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মায়ের গর্ভে 9 মাস, তখন একজন অদৃশ্য থেকে মা আমিনাকে বললেন, ও মা আমিনা, আপনার গর্ভে পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান সম্পদ আপনার গর্ভে। আপনার এই সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার নাম রাখবে মুহাম্মদ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী দুনিয়াতে আসার আগে পৃথিবীতে 2টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে নামাজ আদায় করার অনুমতি ছিল না। কিন্তু আমার নবীর উসিলায় আল্লাহ পৃথিবীর সমস্ত পবিত্র জায়গায় আল্লাহ নামাজ পড়ার জন্য অনুমতি দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। শুধু ওয়াজদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে শুদ হামারো এ জমিন। আমার নবীর উসিলায় পৃথিবীর সমস্ত পবিত্র জায়গা আল্লাহ আমাদের জন্য নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবারে নাফাক জায়গায় নয়, পবিত্র জায়গায় আল্লাহ আমাদের জন্য আমাদের স্থান বানিয়ে দিয়েছেন। একটু দরুদ শরীফ সালাত দুনিয়া তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 9 মাস পূর্ণ হলো, মা আমিনা বলেন, গর্ভবতী মায়েরা সন্তান গর্ভে থাকলে ব্যথা অনুভব করে, কষ্ট হয়, অস্থিরতা অনুভব করে। তো মা আমিনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল এরকম কোনো ব্যথা অনুভূতি আমি মা আমিনার হয় নাই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো মা আমিনা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, যে রাত্রে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময়, দেখুন এখানে অনেক খেদমত রেখেছেন। আল্লাহর নবীকে পাঠিয়েছেন সুবে সাদিকের সময়, রাতও না দিনও না।
এই দুজনের মাঝখানে আল্লাহ নবীকে পাঠিয়েছেন, যাতে রাতে প্রেরণ করলে রাত দামি হয়ে যাবে, দিনে প্রেরণ করলে দিন বলবে আমি দামি। এই জন্য আল্লাহ দুজনের মাঝখানে রহমতুল্লাহ আলামিন নবীকে পাঠিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটাও অনেক মুনাজারা আছে। আসমান জমিনের আলোচনা হয়েছিল। আসমান বলতেছে যে আমার কাছে সমস্ত নবীগণ, এভাবে মুনাজারা হয়েছে। জমিন বলতেছে আমার কাছে বাইতুল্লাহ আছে। আসমান বলতেছে আমার কাছে বাইতুল মামুর আছে, আমার কাছে ফেরেশতারা আছে। এভাবে অনেক মুনাজারা হয়েছিল। জমিন শেষ বলতেছেন আমার কাছে রহমতুল্লাহ আলামিন নবী আছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন জমিন আর জবাব দিতে, আসমান আর জবাব দিতে পারে না। তখন আসমান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে একটু আপনার মাহবুব নবীকে পাঠিয়ে আমাকে ওই জমিনের একটু জবাব দেওয়ার জন্য সুযোগ করে দিন। তখন আমার আল্লাহ মেরাজের রাত্রে আমার নবীকে নিয়ে আল্লাহ আসমানের সেই ফরিয়াদ আল্লাহ কবুল করলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরে যে রাত্রে আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার শ্বশুর, কারণ নবীজির আব্বা তো 3 মাস বয়সে দুনিয়া থেকে ফতোয়া করেছেন, অর্থাৎ আমি ঘরের মধ্যে একা ছিলাম, আমার পাশে কেউ ছিল না। আমার অস্থিরতা অনুভব হয়েছে আমার সন্তান দুনিয়াতে আসবে। আমার শ্বশুর ছিল হানায়ে কাবা। তখন আমি ঘরের মধ্যে একা ভয় পাচ্ছিলাম। তখন আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে খেজুর গাছের মতো লম্বা অনেকগুলো মহিলা আমার ঘরের মধ্যে তশরিফ আনলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে চিনি না। তো আমি তারা আমাকে জিজ্ঞেস করলেন, মা আমাকে চিনো? বলে না আমি চিনি না। একজন বললেন, মা আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরত বিবি আসিয়া আলাইহিস সালাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরেকজন বলেন, মা আমাকে চিনেন? বলে চিনি না। বলে আমি হলাম হযরত মূসা আলাইহিস সালামের বোন। আরেকজন বলেন, মা আমাকে চিনো? বলে চিনি না, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম। আর এগুলো আমাদের সাথে জান্নাতের হুরগণ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরা সবাই জান্নাত থেকে আমার নবীর মিরাজুন নবী করার জন্য মা আমেনার খুদরার মধ্যে চলে আসলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন আমার ভয় কেটে গেল। তখন মা আমেনা বলেন, ফালাম্মা ফাসসালা মিন্নি খারাজা মাহু নূরা, আমার গর্ভ থেকে একটা নূর বের হলো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার গর্ভ থেকে একটা নূর বের হলো। আদালাহু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, ওই নূরের আলোতে পূর্ব পশ্চিম সব কিছু আলোকিত হয়ে গেল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আমার সন্তান দুনিয়াতে তশরিফ আনলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন আমার চোখের জ্যোতি বেড়ে গেল। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম সব কিছু দেখতে পেলাম। আমি দেখতে পেলাম পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পতাকা, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা পতাকা, আর একটা পতাকা হানায়ে কাবার ছাদের মধ্যে ফেরেশতারা গেড়ে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর মিলাদ উপলক্ষে পতাকা টাঙ্গানো, সাজানো, এটা ফেরেশতাদের সুন্নাত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ হুকুম দিয়েছেন। আমি শুরুতে একটা নাত পড়েছিলাম, আল্লাহ বলেন ফেরেশতাদের যাও না দরার বুকে, যার মনে বে হাবিব আমার মা আমিনার ঘরে। সমস্ত ফেরেশতারা আসমান থেকে মা আমিনার ঘর পর্যন্ত সারিবদ্ধভাবে তারা সেখানে আমার নবীকে ইস্তেকবাল বানানোর জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি সব কিছু দেখতে পেলাম। তখন আমার নবীজিকে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সমুদ্রের মাছ পর্যন্ত খুশি হয়ে গেল। রহমতুল আলামিন নবী দুনিয়াতে এসেছেন। একে একে অপরকে সুসংবাদ দিতে লাগলেন যে রহমতুল আলামিন, কারণ আমার নবী তো শুধু আমাদের জন্য না, ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর ক্ষমতা যতটুকু আমার নবীর রহমত ততটুকু। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের দুনিয়াতে আসলেন। তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম আমার সন্তান দুনিয়াতে বেহেশতের পোশাক পরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং আমার সন্তান কদনা সহ বেহেশতের পোশাক পরে দুই নয়নে সুরমা লাগা, বেহেশতের পোশাক পরে দুই নয়নে সুরমা লাগা, এলেন নবী খতনা সহ, এলেন নবী খতনা সহ
মা আমিনার হুজরায় 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। তাহলে আমার নবীর জান্নাতি পোশাক নিয়ে দুই চোখে সুরমা লাগা অবস্থায় খতনা সহ আমার নবীজি দুনিয়াতে তশরিফ এনেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর সাথে আমাদের তুলনা চলে, যিনি বেহেশতি পোশাক নিয়ে দুনিয়াতে আসেন, যার সতর কেউ দেখে নাই। ওয়ালাম ইয়ারা আহাদুম মিনাস সাওয়াতি, নবীজি নিজে বলেছেন জন্মকালে কেউ আমার সতর লজ্জাস্থান দেখেনি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী দুনিয়াতে আসলেন। হযরতে বিবি আসিয়া মরিয়ম, হযরতে ঈসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের বোন, তারা মিলাদুন নবী করার জন্য আমার নবীর হুজরায় পাকে চলে আসলেন। আর আমরা এখানে দুনিয়াতে করে মিলাদুন নবীর দলিল খুঁজতেছি। আর জান্নাত থেকে ফেরেশতারা চলে আসলেন, কুরবান চলে আসলেন। আমার মা আমেনা বলেন আমার পুরো হুজরা আলোকিত হয়ে গেল নূরে নূরানিতে। আসমানের তারা একবার নামে একবার উঠে আমি মনে করছি আমার ঘরের ছাদে পড়ে ঘর ধ্বংস হয়ে যাবে, কিন্তু না, আমি দেখলাম আসমানের তারাগুলো আমার নবী রহমতুল আলামিন নবীর জন্মের কারণে মিলাদুন নবীর কারণে তারা আনন্দ উল্লাস করে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, এসে কি করলেন? মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তান মাথা মুবারক আসমানের দিকে উত্তোলন করে আঙ্গুলি দিয়ে ইশারা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন ঈসা আলাইহিস সালাম ওনার মাকে অপবাদ থেকে রক্ষা করেছেন। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে জন্ম হয়েছেন, মানুষ বলতো মরিয়ম আলাইহিস সালামের তো স্বামী নেই, তার প্রমাণ কি? তখন 2-1 দিনের সন্তান ঈসা আলাইহিস সালাম বলেছেন, এটা কোরআনে কারিমায় আছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। 2-1 দিনের সন্তান ঈসা আলাইহিস সালাম বললেন, যখন নিজের মাকে অপবাদ দিচ্ছে, সন্তান কোথায় থেকে, তোমার স্বামী নেই। তখন ঈসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দেখুন ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে নবী হয়ে আসে, তো আমার নবী কি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন? না, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবী তখন নবী ছিল যখন আদম মাটি এবং পানির মাঝখানে ছিল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন নবী হয়ে, এটা শুনে তার মাকে অপবাদ থেকে রক্ষা করেছেন। আর আমার নবী দুনিয়াতে এসে কি করেছেন? যারা আল্লাহকে শিরিক বলতো, আল্লাহর ইবাদতকে শিরিক বলতো, আমার নবী এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈসা আলাইহিস সালাম নিজের মাকে রক্ষা করেছেন, আর আমার নবী দুনিয়াতে এসে আল্লাহকে শিরিক থেকে মুক্ত করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং সিজদার মধ্যে আমার নবীর উচ্চারণ ছিল রব্বি হাবির উম্মতি, আমার উম্মতের কথা। নবীজি দুনিয়াতে এসে নবীজি উম্মতের কথা চিন্তা করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার নবীজির বললেন আন্নী ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল। এই জন্য আল্লাহর নবী এসে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ওয়াহদাতের শিক্ষা দিয়েছেন, এবং সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই 12 রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। এই 12 রবিউল আউয়াল এত দামি কেন? এই 12 সংখ্যার প্রতি আল্লাহর এত মহব্বত কেন? মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেছেন এই 12 সংখ্যা আল্লাহর কাছে এত দামি কেন জানেন? আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে কালিমা। এই কালিমার মধ্যে আল্লাহর নাম, আমাদের নবীর নাম। দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আল্লাহর নাম। এখানে আরবি অক্ষর আছে 12টা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে অক্ষর হচ্ছে 12টা। আল্লাহর নামের সেখানে 12টা অক্ষর, আমার নবীর সাথে 12টা অক্ষর। আল্লাহ আল্লাহর নবীকে পাঠিয়েছেন 12 রবিউল আউয়াল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 12 সংখ্যাটা আল্লাহর কাছে এত দামি হয়েছে। আল্লাহর নামের সাথে 12 অক্ষর রেখেছেন,
আমার নবীর সাথেও 12টা অক্ষর রেখেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো এখন অনেকেই আবার প্রশ্ন করবেন, নবী কি প্রতি বছর দুনিয়াতে আসে? তাহলে প্রতি বছর মিলাদুন নবী করতে হয় কেন? এটা বলবে নবী কি, কারণ তারা তো নবীকে হাজার নাজার মানে না। আমার নবী তো হায়াতুন নবী, আমাদের নবী তো জিন্দা নবী। আমাদের নবী হচ্ছে জগতের কুল কায়নাতের রূহ। রূহ যতদিন থাকবে পৃথিবী ততদিন ধ্বংস হবে না। তো আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যতদিন দুনিয়া রাখবেন ততদিন আমার নবী হাজার নাজার, আমার নবী উম্মতের মাঝে বিদ্যমান, যদিও হায়াতি জিন্দেগিতে পর্দা করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওদের নবী কি প্রতি বছর আছে? প্রতি বছর মিলাদুন নবী করতে হয় কেন? আর আমরা তো দেখি না কোরআন কি প্রতি বছর নাজিল হয়? কথা বলুন, কোরআন কি প্রতি বছর নাজিল হয়? না। কিন্তু কোরআন নাজিলের কারণে প্রতি বছর শবে কদর পালন করতে হয় কেন? প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনটা নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা প্রতি বছর শবে কদর পালন করি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত ফেরাউন থেকে মুক্তি পেয়েছিল আশুরার দিন। তো আমরা আশুরার দিন এখনো রোজা রাখি না, ইবাদত বন্ধই করি না। তো মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে কি এখনো নাজাত পায়? তাহলে প্রতি বছর আশুরা পালন করতে হয় কেন? ওই আল্লাহর শুকরিয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। এই জন্য আমরা প্রতি বছর আশুরা পালন করি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হাদিস সাহেবরা সব আমার ওয়াসাই করে প্রতি বছর হজ করতে গেলে। আচ্ছা, মা হাজরা আলাইহিস সালাম কি প্রতি বছর কি সব আমার ওয়া এসে সাই করে? তাহলে ওনার ওই আমল, ওনার এই ইবাদত এখনো পর্যন্ত হাদিস সাহেবদেরকে আল্লাহ করার জন্য কি করে দিয়েছেন? হজের অংশ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শয়তান কি আমাদেরকে প্রতি বছর কুরবানি করতে বাধা দেয়? তাহলে প্রতি বছর হাজিগণ জামরার মধ্যে আমাদেরকে শয়তানকে পাথর মারতে হয় কেন? ওই সেই নিয়ামতের শুকরিয়া, সেটা উম্মতদেরকে জানান দেওয়ার জন্য, সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে প্রতি বছর কুরবানি করি এবং হাদিস সাহেবরা শয়তানকে পাথর নিক্ষেপ করে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। না, মিলাদ এগুলো হচ্ছে নবীর, আসলে নবীর শান খুঁজতে গেলে দলিল লাগে না, এটা আপনার অন্তরের মহব্বত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে মহব্বতের ব্যাপার। এটা না আশিক রাসূলুল্লাহ ঈদে মিলাদ 12 রবিউল আউয়াল আসলে তারা খুশি হয়ে যায়, কারণ ওই বছরকে আল্লাহ আমার নবীর জন্য সাজিয়েছেন। তো রহমতুল আলামিন তো হায়াতুন নবী, সেই জন্য আমরা সেই নবীর রহমতুল আলামিন নবীর খুশি হয়ে প্রতি বছর ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যারা নারাজ হয় তারা হচ্ছে, এটারও দলিল আছে, শয়তান আমার নবীর যখন মিলাদুন নবী হয়েছে, আমার নবীর জন্ম হয়েছে, তখন শয়তান নারাজ ছিল, শয়তান কেঁদেছে। এই জন্য 12 রবিউল আউয়াল আসলে যাদের চুলকায়, যাদের মনের মধ্যে খুশি হয় না, মনে করতে হবে তারা ওই শয়তানের অনুসারী। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। কারণ ওই দিন শয়তান কেঁদেছিল আমার নবীর বেলাদতের কারণে। এগুলো হাদিসে মুবারাকে আছে, 4 জায়গায় শয়তান কেঁদেছে 4 বার। একটা হচ্ছে আমার নবীর বেলাদতের সময় শয়তান কেঁদেছে। এখনো যাদের অন্তরের মধ্যে পেরেশানি ঢুকে যায়, মিলাদুন নবী কেন করতে হবে, চুলকানি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে শয়তানের রক্ত কিছু আছে। মিলাদুন নবী আসলে প্রতি বছর শুরু হয়ে যায় ফেসবুক ইউটিউবের মধ্যে ফেলে ফেলতেছে, এরা ভিডিও বার্তা দিয়ে দিয়ে মুসলমানদেরকে মিসগাইড করতেছে। নাতে রাসূলকে বলতেছেন গাছ মাছ না, অথচ আমার নবীজি যখন মক্কায় গিয়েছিলেন, আমি গত জুমায় বলেছিলাম, তারা আমার নবীজিকে নাক পড়ে পড়ে ইস্তেগফার জানিয়েছে, আমার নবী খুশি হয়েছিল। তো 12 রবিউল আউয়াল এটা ইমানদারের জন্য সবচেয়ে বড় ঈদের দিন। কারণ যে ঈদগুলো পেয়েছি, এই সবগুলো ঈদ আমার নবীর কারণে পেয়েছি। এখন অনেকে বলবে ঈদ তো দুইটা, এতগুলো ঈদ করতে গিয়ে, তাহলে ভাই জুমার দিন ঈদের দিন, ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়েও দামি, তাহলে বছরে 22টা জুমার দিন তো আমাদের জন্য ঈদের দিন। তো এই সবগুলো ঈদ পেয়েছে একমাত্র আমার নবীর উসিলায়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আপনি খেয়াল করেন না, একজন আমাদের মহিলা যদি একটা কুড়ো ফেলে, মুরগি ফেলে, মুরগি বাচ্চা দিলে উনি খুশি হয় না? মুরগির বাচ্চা দিলে খুশি হয়ে যায়। একজনের গরুর বাচ্চা জন্ম নিলে কত খুশি হয়ে যায়। গরু দুধ দিবে, চায়ের দোকানে বলে আমাদের গরু আজকে বাচ্চা দিয়েছে, কত খুশি হয়ে যায়। হ্যাঁ, প্রথম দুধটা নিয়ে হুজুরকে দিয়ে দোয়া করাই, মাজারে দেয়, আল্লাহর ওলির দরবারে নিয়ে যায়, কত খুশি হয়ে যায় জাগতিক নিয়ম পাওয়ার কারণে। যেখানে রহমতুল লিল আলামিন এসে
এতগুলো নিয়ামত কোন কায়নাতকে আল্লাহ জাহেলিয়াতের যুগ থেকে মুক্ত করেছেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া থেকে রক্ষা করেছেন। এতগুলো নিয়ামত আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ তোমাদের উপর বড় ইহসান করেছেন যে তোমাদের মুমিনদের যে মহান রাসূল আল্লাহ দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ফিতনা ফাসাদ থেকে আমরা যাতে আমাদের পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যাতে পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। যারা যেভাবে পারেন ঈদ এ মিলাদুন নবীতে শরীক শামিল হবেন, এটার চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই নবীর জন্য। যে যতটুকু পারেন শরীক শামিল হবেন, ঈদ এ মিলাদুল ইসলাম পালন করবেন, মাহফিল বলে সেখানে উপস্থিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। প্রত্যেকে বলুন আমিন। এবং আপনাদের জন্য একটা দাওয়াত নামা